হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শালিনাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আর আমার আম্মু চলে গিয়েছি একটা গোল্ডের শপে গোল্ডের রিং কেনার জন্য। আম্মু আমাকে বলে, দেখো কোন রিংটা তোমার ভালো লাগে। আমি এটাই প্রথমে পছন্দ করি আর আম্মু আমাকে এটাই কিনে দেয়। থ্যাংক ইউ আম্মু, এই রিংটা নেওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে আমার ইচ্ছা পূরণ হলো। গোল্ডের রিং কেনার পর বাসায় এসে দেখি হুলস্থুরি কাণ্ড, একটা মোরগ আর একটা মুরগি পরিষ্কার চলছে। বাসায় শুধু কাজ আর কাজ। আজকে ব্যস্ততার শেষ নেই আমার। মুরগিগুলো পরিষ্কার চলতে চলতে আমি ভিডিও করছি। তারপর দেখি আম্মু ফ্রেশ হয়ে রান্নাও শুরু করে দিয়েছে। কচুর বই ঘাটি করছে মাছ দিয়ে। এই মাছগুলোর নাম সাধারণত আমি জানি না। হাতের মেহেদিটা কি সুন্দর লাগছে, তাই না? রোদের আলোতে অনেক সুন্দর ফুটে উঠেছে। এই সুন্দর মেহেদিটা দিয়ে দিয়েছে আমার কাজিন শ্রাবণী। অনেক সুন্দর মেহেদি দিতে পারে, আমি আগেও বলেছি। মেহেদির কালারটা কি সুন্দর এসেছে দেখুন, মাশাআল্লাহ। আম্মুর রান্নাটাও অনেক মজা। আম্মু যেটাই রান্না করে সেটাই আমার ভালো লাগে। আমার না, শুধু সবারই ভালো লাগে। এই লাকড়ি আর খড়ির চুলায় রান্না তো আরও মজাদার হয়। রান্না দেখতে দেখতে দেখি যে এদিকে একটা মুরগি পরিষ্কার করা শেষ, তারপরে মোরগ পরিষ্কার করা শুরু করবে এখন। এটা আমাদের বাসার হেল্পিং হ্যান্ড। তারপরে আমি দেখি আমাদের ভালো আন্টি পানি গরম করে নিচ্ছে। আমি ওনাকে ভালো আন্টি বলছি কারণ ওনার বিহেভিয়ার অনেক ভালো। তার কথাবার্তা, তার কাজের ধরন সব কিছুই মাশাআল্লাহ অনেক ভালো। সে যে কোনো কাজ এত পরিষ্কার পরিপাটিভাবে করে যে বলার বাহিরে। আমার ভয়েস দিতে দিতে হয়তো আপনারা অনেক সাউন্ড শুনতে পারেন। আসলে আমাদের বাসা রাস্তার পাশেই, তাই গাড়ির সাউন্ড বা যে কোনো সাউন্ড পেতে পারেন। এদিকে আবার আমাদের 3টে মুরগি এনেছে আব্বু। এগুলো ডিম পাড়া মুরগি। একটা মোরগ, 2টা মুরগি আছে এখানে। আব্বু হেল্প করছে আমাদের ভালো আন্টিকে যাতে কাজ দ্রুত হয়। এই মুরগিগুলো আসলে ডিম পাড়া মুরগি। ডিম পাড়া মুরগিতে কিন্তু চর্বি বেশি থাকে, আপনারা জানেন, এবং কিছুটা শক্ত হয় অন্যান্য মুরগির থেকে। আর মোরগের তো কথাই নেই, ওটা আরও শক্ত হয়। দুইজনে কাজ করতেছে। এদিকে আমি লাঞ্চ করতে চলে আসলাম কচুর বই ঘাটি আর ছোটো মাছের চচ্চড়ি দিয়ে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পেট ভরে ভাত খেয়েছি। এত মজা বলার বাহিরে। আমি আম্মুকে বলবো আবার আমার জন্য কচুর বইয়ের ঘাটি করতে। মুরগি থেকে ডিম বের হয়েছে, আব্বু আমাকে দেখাচ্ছে। এদিকে মোরগ কাটা চলছে। মোরগ কিন্তু শক্ত হয়, তাই মোরগ টেনে টেনে একদম দুইজনে কাটছে। যাই হোক, আমার আব্বু একাই যথেষ্ট। আমি আসার পর থেকে আব্বু দৌড়াদৌড়ি করছে, একবার এটা আনছে তো একবার ওটা আনছে, বলার শেষ নেই। খুশি অনেকে। মোরগটা কাটা প্রায় শেষ, তারপরে মুরগিতে হাত দিয়েছে। মুরগি থেকে একটা সুন্দর ডিম বের হয়েছে। এই ডিমটা হয়তো আজকেই পারতো। আলহামদুলিল্লাহ, যা হয় ভালোর জন্যই হয়। এদিকে এদের কাটাকুটি প্রায় শেষ। তারপরে আমি ঘরে চলে যাই। ঘরে যেয়ে দেখি আম্মা আমার ব্যাগ গুছিয়ে রেখেছে। বের হয়ে গেলাম আমার দাদি আপুর সাথে আর আমার ভাই আর আমার কাজিন মিলে। আমরা চলে যাচ্ছি আজকে আমার ছোট ফুপির বাসায়। বিয়ের দাওয়াত পেলাম। এই বিয়ের দাওয়াতেই বাড়িতে আসা মেইনলি। অনেক আনন্দ হবে। যেতে যেতে সূর্যের ক্লিপ নিচ্ছিলাম। আমার ফুফাতো ভাই আসলে আমার প্রায় সমবয়সী বলা চলে। বিশ্বাসই হচ্ছিল না যে ওর হুট করে বিয়ে ঠিক হলো। তবুও অবিশ্বাস করার কিছু নেই। আসলে ভাইগুলো আমার সবাই বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যেতে যেতে অনেক চিন্তা ভাবনা পরিকল্পনা করলাম যে অনেক মজা করব। যেই দেখি গীত হচ্ছিল, নাচ হচ্ছিল, পাতিল থেকে গরম গরম গড়গড়া বের করা হয়, সেগুলো ঠান্ডা করা হচ্ছিল। আসলে এটা বরকে গোসল করানো হবে যখন, তখন সবার মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হবে। গড়গড়া খেতে গ্রামের মানুষ অনেক পছন্দ করে। আমার ফুপি মুরগি ভাজি করে নিয়েছে। এদিকে আমাদের নাস্তা দিয়ে দেয়। নাস্তা দিতে দিতে ফুপি আসলে অনেক ব্যস্ত। তারপর সাদিয়ার আম্মা আন্টি খেজুরের রসের পায়েস দিয়েছে। খেজুরের রসের পায়েসটা আমার অনেক ফেভারিট। তারপরে তালের শাঁসের পায়েস খেয়েছি আমি তালের শাঁসের পায়েস কখনোই ট্রাই করিনি, লাইফে ফার্স্ট টাইম এইবার খেলাম। ভীষণ মজা। তারপর নাস্তা করতে করতে দেখলাম বিয়ে বাড়িতে নাচ গান প্রায় শেষের দিকে। এত কাজ, এক একটা মানুষ এক একটা কাজ করছে। বিয়ে বাড়ি বলে কথা, ব্যস্ততার শেষ নেই। ফুপি গরুর মাংস চাল দিচ্ছিল।
জল দিতে দিতে একটু গল্প করলাম, তারপর দেখি এক একজন কি করছে। দেখতে দেখতে সব শেষ হয়ে গেল আজকের ব্লগ। কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।